দুইটা ছাগল ধইরা বাড়িতে নিয়ে যাইতেছি, কারণ এই দুইটা ছাগল আমাদের ভুট্টার ভুয়ে লাগিয়ে 10টা ভুট্টার গাছ ভেঙে ফেলছে, ভুট্টা ভেঙে ফেলছে। এই ক্ষতির পরিমাণটা যদি আজকে ছাগলওয়ালাকে না দেখানো হয়, পরবর্তীতে এখানে আবারও ছাগল রেখে যাবে, আবারও ক্ষতি হয়ে যাবে। তাই কিছুক্ষণের জন্য ছাগল দুইটাকে আটকে রাখবো, ছাগলওয়ালা গেলে ক্ষতির পরিমাণটা দেখিয়ে তারপরে ছাগল দুইটাকে ছেড়ে দিই। ছাগল দুইটাকে সোজা বাড়িতে নিয়ে এসে বেঁধে রাখলাম। তারপরে যাচ্ছি আমার বাগানে। আমি অনেকগুলো সবজির বীজ রোপণ করেছি, সেই সবজির বীজগুলো গজিয়েছে কিনা এবং সেই সবজির বীজগুলোকে পানি দেওয়ার জন্যই আমি বাগানে আসলাম। আমার যখন মন খারাপ থাকে তখন আমি গাছ রোপণ করি। গাছ রোপণ করতে আমার খুবই ভালো লাগে। বাগানে এসে আমার মনটা ভালো হয়ে গেল অনেক, কারণ এখানে এসে দেখতেছি আমি যে বীজগুলো রোপণ করেছিলাম সেই বীজগুলো খুব সুন্দর হয়ে গজিয়েছে, আবার দেখতে দেখতে বড়ও হয়ে গেছে। দেখেন, এগুলো হচ্ছে আনাজের বীজ। এর আগেও আমি আনাজের বীজ রোপণ করেছিলাম। শীতের মধ্যে সেই আনাজ গাছগুলো থেকে অনেক আনাজ খাওয়া হয়েছে, সেই গাছটা আমি কেটে দিয়েছি। সেই গাছটা কাটার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা সেই ভিডিওটা দেখেন নাই, সেই ব্লগটা দেখেন নাই, অবশ্যই গিয়ে দেখে আসবেন। আর আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আসলে আনাজটা কি। আনাজ হচ্ছে আপনারা যাকে সিম বলেন, সবজি হিসাবে যেটা খান সেটাই হচ্ছে আনাজ। সিরাজগঞ্জের ভাষায় সিমকে আনাজ বলা হয়। যাই হোক, আমি সিম গাছে পানি দিয়ে আসলাম, তারপরে আসলাম এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ। মিষ্টি কুমড়ার গাছগুলো বড় বড় হয়েছে, ভালোই লাগতেছে দেখে। আমি খুব সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি। এরপরে মিষ্টি কুমড়ার গাছের গোড়ায় গোড়ায় মাটি দিয়ে শক্ত করে চাপ দিয়ে দিলাম, যেন অতিরিক্ত বৃষ্টি হলে গাছগুলো পড়ে না যায়। কিছুদিনের মধ্যেই এই গাছগুলো অনেক বড় হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওর মাঝখানে এসে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, আপনারা এখন যে গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাজনাই গাছ। কয়েকদিন আগে একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে এই ডালটা ভেঙে গেছে, একটু বেজার হয়েছিল, তাই আমি টান দিয়ে ভেঙে এখানে আবার এই গাছটা রোপণ করে দিলাম। কারণ এই সাজনাই গাছগুলো ডাল থেকে আবারও গাছ হয়ে যায়। যাই হোক, দেখেন এদিকে কি ঘটনা ঘটলো। চোরের ভয়ে গাছে নেট দিলাম, সেই নেটের মধ্যে সব আম পড়ে গেছে। এটা কোনো কথা হলো? যাই হোক, পড়ে গেছে, রিজিকে নাই সেই জন্য পড়ে গেছে। যে কয়টা রিজিকে থাকবে সেই কয়টাই গাছে থাকবে, এর উপরে একটাও থাকবে না। এই দেখেন এই আমগুলো সবগুলো পড়ে গেছে। নেটের মধ্যে যতগুলো আম ছিল সব আমগুলোই আমি নিয়ে যাচ্ছি, কারণ এই আমগুলো ভর্তা বানিয়ে খাওয়া যাবে, বিভিন্নভাবে খাওয়া যায়, অনেকে বানিয়েও খায়। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।